নুরানি হাফিজি মাদ্রাসার দিকে, আজকে নুরানি হাফিজির মাদ্রাসার দিকে একদল কুচক্রী মহলের নজর পড়েছে, নজর পড়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? শকুনের নজর আজকে নুরানি মাদ্রাসার দিকে পড়েছে, হাফিজি মাদ্রাসার দিকে পড়েছে। আজকে তারা বলতেছে যে যত্র তত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। কারণ কি? বলে আজকে নুরানি মাদ্রাসা অধিকাংশ হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে, হাফিজি মাদ্রাসা বেশি হওয়ার কারণে আজকে স্কুলে ছাত্ররা কমে যাইতেছে। মাদ্রাসা ছাত্র বাড়ে আর স্কুলে ছাত্র কমতেছে। এই একটা ইস্যু নিয়ে তারা চায় কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা বন্ধ করার একটা ভীষণ ষড়যন্ত্র চলতেছে। তারা বলতেছে যেটায় সেটায় মাদ্রাসা করা যাবে না, অর্থাৎ মাদ্রাসা করতে হলে পারমিশন লাগবে। আমি বলি যে সমস্ত কুলাঙ্গাররা প্রতিষ্ঠান কোরআনের মার্কাজ নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে বাধা দিবে, তাদের হাত ভেঙে চুরমার করে দিবে এই 92 কোটি মুসলমানদের। বলেন ঠিক কিনা? 92% মুসলমানের দেশে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তোমাদের দুর্বলতা। আমাদের মাদ্রাসা দিকে ছাত্ররা আসে, এটা আমাদের সফলতা। আর তোমাদের স্কুলে ছাত্র যায় না, এটা তোমাদের দুর্বলতা। জুড়ে বলেন ঠিক কিনা? তোমরা স্কুলে যাওয়ার পরে বেঙ্গের ফাল, সেঙ্গের ফাল, কুত্তার ফাল, তিরিং বিরিং এই শিখাইবা। আর আমরা যখন মাদ্রাসায় যখন ছাত্ররা আসে, আসার পরেই আমরা সর্বপ্রথম আমরা রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি রাসূলের উপর দুরূদ পাঠ করে আমরা এইরকম আমাদের বাচ্চাদেরকে আমরা প্রাথমিকভাবে আল্লাহকে স্মরণ করিয়ে দেই। রাসূলের উপরে দুরূদ পাঠের মাধ্যমে আমরা মাদ্রাসায় শিক্ষার কার্যক্রম শুরু করি। আর তোমরা তিরিং বিরিং সেঙ্গের ফাল, বেঙ্গের ফাল আর কুত্তার ফাল তোমরা নিজেও দাও, বাচ্চাদেরও শিখাও। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আজকে সচেতন বাবা, সচেতন মা, সচেতন ভাই, সচেতন অভিভাবক আজকে তোমাদেরকে তুতু নিক্ষেপ করতেছে। তারা বলতে চায় আর আমরা তিরিং বিরিং কুত্তার ফাল, বেঙ্গের ফাল এই সমস্ত শিক্ষা আমরা চাই না। যার কারণে স্কুলের সংখ্যায় স্কুলে ছাত্র কমতেছে, নুরানি হাফিজি মাদ্রাসায় ছাত্ররা বাড়তেছে। জোরে বলেন ঠিক কিনা? তোমাদের স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। অতীতে এরকম অনেকে কথা বলেছেন, অনেকে কথা বলছে যে বেঙ্গের ছাতার মতো নাকি কওমি মাদ্রাসা গোদায়ে উঠেছে। অতীতে যারা বলেছে তারা ধ্বংস হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকেও যারা কওমি মাদ্রাসা, নুরানি হাফিজি মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করবে, আমরা কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা বন্ধ করার স্বপ্ন অতীতে কেউ বাস্তবায়ন করতে পারে না, ভবিষ্যতে পারবে না। যারা করেছে আবুল আহাবের মতন তারা ধ্বংস হয়েছে। সুচ্চার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। কাদুস সুন্নাহ তো কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে, 5 থেকে 6 বছর আগে। কিন্তু এর আগে তো মাদ্রাসা ছিল। আমাদের নবীগঞ্জে, বাহুবলে হবিগঞ্জে, বৃহত্তর সিলেট বিভাগে যত পরিমাণ মাদ্রাসা আছে অন্য বিভাগে তত পরিমাণ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই আমাদের সিলেট বিভাগে এত মাদ্রাসার পিছনে আমাদের মুরব্বিদের মেহনত। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বিরা, আমাদের শেখ যারা ছিলেন, যেমন বেরাক আলী শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহি যে এলাকায় যাইতেন বলতেন মাদ্রাসা তৈরি করো। কথা বলে না? আমার কথা আপনারা বুঝরা একটু হা হা করবেন। আমি নিজে কানে শুনেছি, শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি যেখানে যাইতেন মাদ্রাসার কথা বলতেন, মুরব্বিদেরকে মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করতেন। এইরকম গহরপুরি, বায়ানপুরি, গৌরিয়া, গাজীনগরী, আমাদের বরুণী মরহুম বরুণের পীর সাহেব, বর্তমান পীর সাহেব হুজুরের আব্বা, আমাদের নূরগাঁও কামারগাঁও শেখ সাহেব, এইরকম বড় বড় আমাদের শেখ যারা ছিলেন তারা প্রত্যেকেই বিভিন্ন এলাকার মধ্যে ওয়াজে যাইতেন। ওয়াজের শেষে মুরব্বিরা ডাকিয়া কইতা বলে ওখানে একটা মাদ্রাসা হলো। জোরে বলেন ঠিক কিনা? এই নবীগঞ্জ যদি এত সমস্ত বুজুর্গানের দিন আসতা না, তাহলে এই এত মাদ্রাসা হইতো না, এত আলিম হইতো। আজকে এত আলেম তৈরি হওয়ার কারণ হলো
মুরব্বীদের মেহনত, মুরব্বীদের পরামর্শ হওয়ার কারণে জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আর এলাকা দিনদার তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই নুরানি হাফিজি মাদ্রাসায় না পড়তো, হাফিজি মাদ্রাসায় না পড়তো, তাবলীগে না যাইতো, নামাজের ইলম জ্ঞান যদি তার না থাকতো, আজকের মাহফিল আয়োজন করতো। জোরে বলেন ঠিক কিনা? আজকে নাচ গানের মিটবারের আয়োজন করতো, খেলার আয়োজন করতো, মেলার আয়োজন করতো। কিন্তু আজকে তারা এই দ্বীনি জ্ঞান তাদের প্রাথমিকভাবে তাদের মাইন্ডে যাওয়ার কারণে, কোরআনী জ্ঞান, ইসলামী জ্ঞান ধারণা তাদের মাইন্ডে যাওয়ার কারণে আজকে তারা কোরআন হাদিস মহব্বতে মাহফিলে আয়োজন করেছে। আমি বলতে চাই, আপনারা খুশি না বেদার? আগামীতে এই মাহফিলটা চলতো না বন্ধ হইতো? কারা কারা চাই হাত উঠা? হাত উঠাইলে কি জানাই আমি কালেকশন হয়েছি। আর আজকের মাহফিলে কালেকশনের কোনো প্রয়োজন নেই। আমি তো হাফিজ ভাইরা বলছি, হাফিজুর রহমানরা কইছি, আলহামদুলিল্লাহ ভাই, যেই কাজটা আমরা বড় উলামায়ে কেরামরা করার কথা ছিল, আজকে আমার ভাই হাফিজ শিশু কিশোরের মাধ্যমে আয়োজন করে এটা আমাদেরকে শিক্ষা দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমার ভাই হাফিজকে বলেছি, কোন হাদিয়া তুফা কোন কিছু দিতে হবে না, আমি মিজানকে সময় মতো পাবে, আজকে নয় যতবার যত মাহফিলে আমাকে ডাক দিবে আমি হাজির আছি। প্রয়োজন বলে আমি অর্থ দিয়েও সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই বাচ্চারা যারা আয়োজন করেছে, আমি তো সবাইকে চিনি না, ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানের মধ্যে আছে, আল্লাহ তাআলা এই বাচ্চাকেও আমাদের জন্য নাজাতের উসিলা বানাইতে পারে। একটা পয়েন্ট, একটা কথা বলতে চাই। আজকে আমাদের মধ্যে ডিভাইড করার জন্য, আমাদের মধ্যে দরবার দ্বন্দ্ব লাগানোর জন্য একদল কুচক্রী মহল লেগে আছে। জোরে বলেন ঠিক কিনা? দেখবা যে দুই বেটায় মাল লাগা খুব সুন্দর ইয়া চলে, দুই বেটে সুন্দর ইয়া চলে, কিন্তু হি বেটির বালা লাগে না। দেখো বে দুই গলা গলিও করিয়া চলো, এক গরো ভাত খায় না, এক গরো হতো, এক প্লেটও ভাত খায়, আর বেটে জিদ সৃষ্টি যায়। জোরে বলেন ঠিক কিনা? দুই ভাই একে অপরের ভাই ভাই, দুইজন সুন্দর চলিয়া চলে, ব্যবসার লাইনে একসাথে চলে, নামাজও একসাথে চলে, তাবলীগও একসাথে চলে, ওয়াজে গেলে একসাথে যায়, আর একটা তার জিদ সৃষ্টি হয়। এখন চাই দূরত্ব সৃষ্টি কিভাবে করা যায়, তৃতীয় একটা শক্তি লাগে। তখন আলাদা হয়েছে, ভাই ভাই তুই জানোস না রে, তুই তো অমুকের লগে চল রে, জানোস নি গে তোর বিরুদ্ধে জামাত মাতে রে ভাই, ইজ্ঞ হয় আসানি বুঝলো ইগো রিয়া গেছে, মাগরিবে নামাজের পরে হগুরু হইছে, ভাইয়া কই রে চল নাই তো আলা, এখানে যাচ্ছি বাজারে গিয়ে চা খাই রায়, জানোস নি তোরে কি ধরনের বাদ পায়, তোর বিরুদ্ধে কত ধরনের কথা কয় জানোস নি? ও দয় আল্লাহ। এখন দেখা যায় মাগরিবের নামাজ, এশার নামাজ দেওয়ার পরে দুইজন একসাথে আসলো মাগরিবের নামাজে, এশার নামাজে একজন ওই গেইটে ঢুকে, একজন ওই গেইটে ঢুকে, আর তৃতীয় পক্ষে তামসা দেখে। জোরে বলেন ঠিক কিনা? যে লাগাইছে তামসা দেখে। আজকে আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম চাই আমরা কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, যেই মসলকর হয় না কেন, যখন আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে বাতিলের বিরুদ্ধে আমরা হুঙ্কার ছেড়েছি, শিক্ষানীতির বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছি, নাস্তিক বিরোধী আন্দোলনের, নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। আজকে আমাদের আলেম উলামাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার জন্য একদল শকুন নামক শয়তান মাঠের মধ্যে নেমেছে। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমি ছোট মানুষ, বড় মানুষ না, আমার বয়স 40-এর কাছাকাছি, আমি 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 সমালোচনা করতে চাই না, তবে আজকের এই শিশু কিশোর ওরা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে সামনে রেখে আমি বলতে চাই আমাদের বড়দেরকে, যারা যারা মিডিয়ার মাধ্যমে, যারা বিভিন্ন মাহফিলের মধ্যে কথা বলতেছেন একে অপরের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনারা মেহেরবানি করে, আমি ছোট হিসাবে আমি মিডিয়ার সামনে আসিয়া আপনাদের পায়ে ধরি, আমাদের মস্তকগত দ্বন্দ্ব থাকতে পারে, আমাদের বিভিন্ন বিষয়ে মতনৈক্য থাকতে পারে, কিন্তু এই সময়ে, এই কঠিন মুহূর্তে আমরা কেউ কারোর বিরুদ্ধে কথা না বলে আমরা নাস্তিক মুরতাদের বিরুদ্ধে
আন্দোলন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের বিভাজন থাকা যাবে না। কে জামাত ইসলাম, কে হেফাজতে ইসলাম, কে চরমুনাই, কে ফুলতলি দেখার বিষয় নয়। আজকে বাংলাদেশকে নাস্তিক মুস্তাজা গ্রাস করতে চায়। আমাদের রাষ্ট্র থেকে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে নাস্তিক, আমাদের বাচ্চাদেরকে নাস্তিক বানানোর জন্য ষড়যন্ত্র চলতেছে। যারা বলেন ঠিক কিনা? সেজন্য কে হেফাজত, কে জামাত, কে চরমুনাই, কে তাবলীগ, আমরা বিভাজিত না হয়ে, আমরা বিভক্তি না হয়ে একে অপরকে বুকে জড়িয়ে আমরা মাঠে ময়দানে কাজ করব। তাদের স্বপ্ন এই 92% মুসলমানের দেশে বাস্তবায়ন করতে দেব না। যাই হোক, হুজুর মাঠে নাম্বার 2 একটা